ওয়েলকাম টু দিস চ্যানেল। তোমার দেখো আজকে দুটো শব্দ নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে গারল, যার ইংরেজিতে হচ্ছে শিপিস। আবার ভয়ে জড়সড় অথবা কোনো কিছু দোষ করেছে, সেই দোষ সম্বন্ধে তার মনে একটা ভীতির ভাব, সেই জন্য সে জড়সড়। এরকম ক্ষেত্রেও শিপিস কথাটা ব্যবহার করে থেকে থাকি আমরা। হ্যাঁ, শিপিস, এখানে একটা জিনিস জেনে নাও, শিপিস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর যদি নাউন করি আমরা, তাহলে সেটা হবে শিপিসনেস, শিপিসনেস। আর যদি এটা হবে নাউন, আর যদি এটাকে অ্যাডভার্ব করা হয় তাহলে এটা হবে শিপিসলি, শিপিসলি। এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে তোমার গারল বলতে আমরা অ্যাডজেক্টিভ বলছি, গারলের মতো। হ্যাঁ, সেখানে হচ্ছে অ্যাডভার্ব শিপিসলি, তার গারল গারল ভাব নাউন শিপিসনেস, ভয়ে জড়সড় ভাব শিপিসনেস। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো, ছেলেটা একটা গারল, অর্থাৎ বুদ্ধিবাসী কম আছে। তাহলে দ্য বয় is a sheepish fellow। এই ফেলো কথাটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। ফেলো বলতে যে কোনো একটা ব্যক্তি হতে পারে, কখনো আমরা সহপাঠী, সহকর্মী, এরকম বোঝাতে আমরা ফেলো, বন্ধু বান্ধব বলতেও অনেক সময় ফেলো কথাটা ব্যবহার করে থেকে থাকি। হ্যাঁ, তাহলে যে বয় ইজ এ শিপিশ ফেলো, ছেলেটা একটা গারল। এই গারলের জায়গায় আমরা আরেকটা ইংরেজি বলতে পারি, যদি আমরা বোঝাতে চাই যে তার বুদ্ধিবাসী কম, কোনো কিছু বুঝতে পারে না, বোকার মতো কাজকর্ম করে, তাহলে আমরা সেখানে আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, স্টুপিড ফেলো, স্টুপিড ফেলো। এই কথাটা আমরা ব্যবহার করতে পারি। এইবার দেখো, আমরা এখানে ব্র্যাকেটে লিখেছি কি, যদি এরকম একটা জিনিস যদি খেয়াল করো, বহু জায়গায় একই রকমভাবে ব্যবহার করতে পারবে, ছাড়া আর কিছু না, নাথিং বাট, নাথিং বাট এ, তারপর তোমার নাউনটা বসবে। তাহলে দেখো, ছেলেটা একটা গারল ছাড়া আর কিছু নয়। দি বয় ইজ নাথিং but a sheepish fellow। The boy is nothing but a sheepish fellow, the boy is nothing but a stupid fellow। আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তার ভয়ে জড়সড় ভাবটাই দেখো, এই নাউন যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে তার ভয়ে জড়সড় ভাবটাই তাকে প্রমাণ করে যে সে একটা গারল। ঠিক আছে, সেরকম ক্ষেত্রে আমরা বলতে পারি, হিজ শিপিশনেস প্রুভস দ্যাট হিজ শিপিশনেস প্রুভস দ্যাট হি ইজ এ স্টুপিড ফেলো। এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এরপরটা দেখো, ভয়ে জড়সড় হয়ে সে আমার টাকাটা ফেরত দিল। কী বলবো আমরা ইংরেজিটা? জড়সড় হয়ে, তারপরে অ্যাডভার্ব, জড়সড় অবস্থায়, জড়সড় হয়ে মানে জড়সড় অবস্থায়, অ্যাডভার্বটা আমরা ব্যবহার করবো শিপিসলি। ঠিক আছে, শিপিসলি
পেইড মি ব্যাক দ্য মানি। তার মানে ধরো আমি ধরে নয়, এটা বোঝার সুবিধার জন্য বলছি, ধরো আমি কাউকে কিছু টাকা দিয়েছিলাম, সে টাকা আমাকে ফেরত দিচ্ছে না, অথবা সে আমার বাড়ির ধরো আমার পকেট থেকে কিছু টাকা চুরি করেছে, ধরা পড়ে গেছে, কিন্তু সে বারবারই বলছে আমি দেইনি, আমি নেইনি। তখন আমি তাকে বললাম যে আমি কিন্তু তোকে ধরে পুলিশে দেবো। পুলিশের কথা শুনে সে ভয় পেয়ে গেল, ভয়ে জড়সড় হয়ে আমাকে টাকাটা ফেরত দিয়ে দিল। এরকম সিচুয়েশন, এটা বোঝার সুবিধার জন্য বলছি। তাহলে শিপিশলি হি পেইড মি ব্যাক দ্য মানি। পেইড মি ব্যাক যদি বলি তাহলে কিন্তু এখানে টাকাটা ফেরত দেওয়াটা বোঝাবে না। এখানে পেইড মি ব্যাক মানে আমার যা প্রাপ্য ছিল, প্রাপ্য টাকাটা ফেরত দিয়েছে। আমি তার কাছে টাকা ধার দিয়েছিলাম, বহুদিন হয়ে গেছে, টাকা ফেরত দিচ্ছে না, বলে আমি তোকে এবার পুলিশে দিয়ে দেবো। সে আমাকে টাকাটা ফেরত দিল, পেইড মি ব্যাক, ফেরত দিল, ঠিক আছে। এইবার দেখো, ভয়ে জড়সড় চেহারায় বলে দেয় যে সে দোষী। অর্থাৎ ধরো বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চা, সবগুলো কিন্তু তোমাদের যেন বুঝতে পারো জিনিসটা, সেই জন্য বলছি। কেউ কমপ্লেন করছে যে আমার এক্সপ্লেনেশন একটু বেশি হয়ে যাচ্ছে, তাতে তোমাদের অসুবিধা হচ্ছে। আমি জানি না তোমাদের অসুবিধা হচ্ছে কিনা, কিন্তু জিনিসটা বোঝার জন্য অনেকের ক্ষেত্রে বোঝার এটা দরকার হয় বলে আমি একটু বেশি করে বিশদভাবে বলার চেষ্টা করছি। ধরো একটা বাচ্চা একটা ঘরে রয়েছে, আমি অন্য ঘরে আছি, দুম করে একটা আওয়াজ হলো, একটা কিছু পড়ে ভেঙে গেল। আমি গিয়ে ঘরে গিয়ে দেখলাম যে যে কোনো একটা জিনিস, কাচের গ্লাস হোক বা অন্য একটা কিছু হোক, পড়ে ভেঙে আছে, আর বাচ্চাটা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে বোঝা গেল যে ওই অপকর্মটা করেছে। অথবা দুটো বাচ্চা ছিল, তার মধ্যে একজন সপ্রতিভ, আরেকজন ভয়ে জড়সড়। তাহলে দুটোর মধ্যে কে এই অপকর্মটা করেছে, কার হাতে এই দোষটা হয়েছে, সেটা আমরা চেহারা দেখেই বুঝতে পারি। সেরকম ক্ষেত্রে দেখো, তার ভয়ে জড়সড় চেহারায় বলে দেয় যে সে দোষী। তাহলে কি বলবো? দেখো, ভয়ে জড়সড় চেহারা মানে তার ভয়ে জড়সড় অবস্থাটা, নাউন, sheepishness. His sheepishness proves, প্রমাণ করে, PROVES, proves that he is the culprit. অথবা হি ইজ দ্য কালপিট মানে সে দোষী, এরকম না বলে আমরা অন্যরকমভাবে বলতে পারি যে হিজ শিপিশনেস প্রুভস দ্যাট হি ইজ গিল্টি, সে দোষী, এটা আমরা বলতে পারি। এইবার দেখো, তাই এই যে কথাটা বললাম, হিজ শিপিশনেস প্রুভস দ্যাট হি ইজ গিল্টি, এইটা না বলে দেখো, যদি এই যে এরকম বলে সেই দোষী, এইটার জন্য আমরা কি করব? সেখানে যেটা আমরা বলবো, হিজ শিপিশনেস প্রুভস দ্যাটটা দেখিনি, এখানে বাদ দিয়ে চলে গেছিলাম। দেখো, সেই দোষী, তাহলে সেখানে আমরা কি বলতাম? দ্য শিপিশনেস প্রুভ দ্যাট ইট ওয়াজ হি, বা ইট ইজ হি, হু, এইটা হবে না, হু ইজ গিল্টি। তাহলে পুরো সেন্টেন্সটি কী হবে? হিজ শিপিশনেস প্রুভস দ্যাট ইট ইজ হি হু ইজ গিল্টি। বুঝা গেল? হিজ শিপিশনেস প্রুভস দ্যাট ইট ইজ হি হু ইজ গিল্টি।
বোঝা গেল? ইংরেজি কনস্ট্রাকশনটা বোঝা গেল। এইবার দেখা যাক, এটা তো জড়সড় অবস্থায় আমি বললাম, গাঢ়র কথাটা বললাম। দেখো মন্দ গতি অর্থাৎ যেটা খুব আস্তে চলে, এরকম ক্ষেত্রে আমরা খুবই ব্যবহার করা হয়। যেমন দেখো, সাধারণ নৌকা সবসময়ই আস্তে চলে। সাধারণ নৌকা, সাধারণ কথাটা আমি যখনই পাবো তখন ইংরেজিতে কী হবে? কমন। সাধারণ নৌকা। দেখো আরেকটা কথা তোমাদের বলেছিলাম যে আমরা শব্দ অনুযায়ী ট্রান্সলেট করবো না, ভাবটা বুঝে আমাদের বক্তব্যটা যেন বোঝা যায় সেইভাবে আমরা ইংরেজিটা করব। দেখো সাধারণ নৌকা সবসময় আস্তে চলে। তারপরে তার চালটা সবসময় আসছে, তার গতিটা সবসময় আসছে। সেরকম ক্ষেত্রে আমরা কী বলবো? দেখো গো স্লোলি, আস্তে চলে, গোজ স্লোলি, এরকম না বলে আমরা বলবো স্লো গোয়িং, ধীর গতি সম্পন্ন। স্লো গোয়িং বলতে ধীর গতি সম্পন্ন বা মন্দ গতি সম্পন্ন। সম্পন্ন, তাহলে যার গতিটা কম। তাহলে দেখো সাধারণ নৌকা, কমন বোটস, সাধারণ যে নৌকাগুলো চলে নদীতে, কমন বোটস আর অলওয়েজ স্লো গোয়িং। কমন বোটস আর অলওয়েজ স্লো গোয়িং, সাধারণ নৌকা সবসময় আসতে চলে। একই রকম ইংরেজি হবে, দেখো স্টিমার একটি মন্দগতির বাহন। বাহন বলতে এখানে এই যে বাহন ক্যারিয়ার, কিন্তু এখানে ক্যারিয়ার কথাটা আমরা ব্যবহার করব না। এখানে বাহন বলতে আমরা যেটা বোঝাতে চাইছি, যাতে করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, ট্রান্সপোর্ট। তাহলে ইংরেজিটা কীরকমভাবে বলবো? স্টিমার is a slow going transport. বোঝা গেল? স্টিমার ইজ এ স্লো গোয়িং ট্রান্সপোর্ট, অর্থাৎ যাতায়াতের একটা পন্থা। এইবার দেখো ব্র্যাকেটে লিখেছি ছাড়া আর কিছু নয়। যদি এরকম বলি যে স্টিমার একটা মন্দগতির বাহন ছাড়া আর কিছু নেই, ছাড়া আর কিছু নয়, এর জন্য ইংরেজিতে কী করবো? এই একটা যদি খেয়াল করি অন্য জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। সেখানে বলবো স্টিমার ইজ nothing but a slow going transport। পুরো কথাটা হবে স্টিমার ইজ নাথিং বাট এ স্লো গোয়িং ট্রান্সপোর্ট। বোঝা গেল? এরপরেরটা দেখো, মোপেড এক ধরনের ধীর গতির মোটর সাইকেল। দেখো এই ছোটো জিনিসগুলো কিন্তু ফ্রেজগুলো শিখি না, নাথিং বাট ছাড়া আর কিছু নয়। আচ্ছা, এক ধরনের বলতে এটাও একটা ফ্রেজ, এ কাইন্ড অফ, এক ধরনের। তাহলে মোপেড এক ধরনের ধীর গতির মোটর সাইকেল। তাহলে আমরা কি বলবো? মোপেড ইজ এ কাইন্ড অফ স্লো গোয়িং মোটর সাইকেল। মোপেড ইজ এ কাইন্ড অফ স্লো গোয়িং মোটর সাইকেল। মোপেড এক ধরনের ধীর গতির মোটর সাইকেল। এইবার যদি মাত্র কথাটা বলি, মাত্রর জন্য আমরা কী করবো? মাত্রর জন্য কী ব্যবহার করব? মাত্রর জন্য ব্যবহার করব মোপেড ইজ, এইখানে হবে, এই জায়গাটাতে বসাতে হবে অনলি, মাত্র। মোপেড ইজ অনলি এ কাইন্ড অফ স্লো গোয়িং মোটর সাইকেল। বোঝা গেল? মোপেড ইজ অনলি এ কাইন্ড অফ
স্লো গোয়িং মোটর সাইকেল। আশা করি ব্যাপারটা ধরতে পেরেছো। আর একটু ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, ব্যাক করে করে দেখো, ব্যাক করে করে দেখলেই দেখতে হবে প্রত্যেকটা এক একটা কথা যেগুলো বলছি সেটা শোনার পর আবার ব্যাক করো, ব্যাক করে দেখো, দেখবে পরিষ্কার হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ।